সুদখোরের আসন, আমি কবরের আলোচনায় যাই, মরণের আলোচনায় যাই, যার আগে একটা কথা বলে যায়। নবীজি বললেন ওই সুদখোরেরা, আল্লাহ রব্বুল আলামিন একটা নদী বানাইছে জাহান্নামের মধ্যে, সেই নদীটার নাম হলো আগুনের নদী। কিসের নদী? জোরে বলেন কিসের নদী? আগুনের নদী। যত সুদখোর আছে সব আগুনের নদীতে তাদের ফেলে দেয়া হবে। ওই আগুনের নদী থেকে সাঁতার কাটিয়া যখন তারা উপরে উঠবে, আবার তাদেরকে ফেরেশতারা দাবড়ায় আগুনের নদীতে ফেলে দিবে। তারা উঠার জন্য পাগল হয়ে যাবে রে। ওই আগুনের নদীর মধ্যে যা ছটফট করবে আর কাঁদবে, বলবে মালিক, ওই সুদখোরদের কোন বিচার, এমন কঠিন বিচার করবে গো। ওই বিচার নবী বলেন ওরা দৌড়িয়া দৌড়িয়া আগুনের ভিতর থেকে উঠিয়া, আগুনের ভিতর থেকে উঠিয়া যখন দৌড়াইবে, পালাবার চেষ্টা করবে, আবার ওই মালিক ফেরেশতা তার ছেলেরা ধরিয়া টেনে হিঁচড়ে আবার নদীর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিবে। কিয়ামতের ময়দান বড় কঠিন হবে। নবীজি বলছে আমি দেখছি ওই সুদখোরদের কান্না। ও যুবকেরা শুনে নাও, আজ থেকে যারা সুদ ঘুষ খাস, হিসাব করে খা, ওই আগুনের নদীর মধ্যে আগুনের গুল্লি খেতে হবে রে মুসলমান, এখান থেকে বাঁচা সম্ভব হবে না। 2 নাম্বার বললেন নবীজি, নবীজি বললেন 2 নাম্বার ব্যক্তি হলো, যুবক শোনো গো, 2 নাম্বার ব্যক্তি হলো এই দুনিয়ার মধ্যে মানুষের সমালোচনা করে, গীবত করে, মুসলমান শুনে না, পরনিন্দা করে। যেই সমস্ত, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, একদল মানুষ ওই লোকের সামনে দাঁড়ায়া যাবে। নবীজি বললেন যাদের বিরুদ্ধে দুনিয়ার মধ্যে মিথ্যা তহমত দিয়েছে, যাদের বিরোধিতা করে, ও মুসলমান যারা গীবত করো, মিথ্যা তহমত দাও, নবীজি বললেন ওই সমস্ত মানুষগুলোর সামনে যাদের বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া হয়েছিল, ওরা এসে দাঁড়ায়া যাবে। তখন বলবে আমাদের নামে মিথ্যা তহমত দিয়েছিল আমাদের, তখন বলবে আমাকে ক্ষমা করো, বলে ক্ষমা করা হবে না, তোমার আমল নামা থেকে আমাদের নেকি দাও। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আমল নামা থেকে নেকিগুলো ওদেরকে দিয়ে দেয়া হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী বলেন ওদিন এমন কিছু মানুষ থাকবে গো, তাদের রূপ চেহারা দেখতে অনেক ভালো হবে, তাদের আমল শূন্য হয়ে যাবে, কারণ দুনিয়ার আমলগুলোর মধ্যে ফকর ছিল, দুনিয়ার আমলের মধ্যে গীবত, মুসলমান গীবত ছিল। আজকে আমার সমাজের মধ্যে দেখি রে, একদল মানুষ শুধু গীবত ছাড়া চলতে পারে না, নামাজ পড়ে পরনিন্দা করে, নামাজ পড়ে পরের গীবত করে। মুসলমান শুনে নাও, তোমার আমল নামাগুলো শূন্য হয়ে যাবে কিয়ামতের ময়দান। কারণ এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্যই কবর দেশের যাত্রী আসেন যারা, বাবা এই দুনিয়ার মধ্য থেকে পাপ থেকে বাঁচার চেষ্টা করো, কারণ দুনিয়ার মধ্যে কয়দিন থাকবা গো। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহ এই 3টা বিপদ থেকে আমাদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। 1 নাম্বার বিপদ আমাদের মরণ যেদিন দিবা, যেদিন আজরাইলকে পাঠায়া দিবা গো মালিক, আমাদের মৃত্যুর সময় আমাদের জবানে মধুর কালিমা জারি করে দিও আল্লাহ, আমাদের মৃত্যুটা আসান করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই মাটিরে কত কষ্ট দেয়, মাটির মধ্যে হাঁটো,
এই মাটি বারবার ডাকে, আয় আমার ভিতরে আয়। ও ঘুষখোর, ও সুদখোর বেনামাজি, ও সকলখোর নারী খোরায়, জিনা খোরায়, তোরে দেখবো আমি, তোরে সাইজ করার জন্য এমন সাইজ বানাইব। এই মাটির ভিতরে আয়। একটা কথা আমার মনে পড়ে গেল, হঠাৎ করে বলতে যাইয়া, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ এক বালকের গায়ে ধাক্কা লাগিয়া, হাতের মধ্যে তেল ছিল, তেলটা বালকের হাত থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার পর বালক বলে, আলী তুমি কে গো? কয় আমি শেরে খোদা হযরত আলী। বলে তুমি যেই হও না কেন আমার তেলটা দাও। বলে বাজান রে, তেল তো মাটির মধ্যে পড়ে গেছে, বালুর মধ্যে পড়ে গেছে, বালুতে খেয়ে ফেলেছে, বালু তেল কেমনে দিব তোরে? বলে আমার তেল দাও, তোমার মতো মস্তান দেখার সময় নাই। আমার মা জননী তেল নিয়ে যেতে বলেছে, তুমি আমার তেলটা ফেলে দিচ্ছ, আমার তেলটা ফেরত দাও। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে। আলী কয় বালকরে তেল দেওয়ার সম্ভাবনায়, তেল তো জমিনের মধ্যে পড়ে গেছে। বলে আলী রে, শুনে রাখো, তোমার পথ আমি আগলে দাঁড়িয়ে থাকলাম, যতক্ষণ পর্যন্ত তুমি আমার তেল না দিবা আমি তোমার পথ ছাড়ব না। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থ খলিফা, হাতের মধ্যে মাটিগুলো নিয়ে জোরে একটা চাপ মারলেন। চাপ মারার পর সব তেল ছেড়ে দিল। তেলটা ছেড়ে দিলে বালকের হাতে দিয়ে বলে, বালক নাও। বালক বলে, আলী রে, আমি অত্যন্ত খুশি হয়ে গেছি, তুমি তেলটা আমাকে ফেরত দিছো গো, আমি আমার মায়ের কদমে পৌঁছায় দিতে পারবো। যখন তেলটা নিয়ে বালক চলে গেল, পিছন থেকে আলী ওরাও না দিলেন, পিছন থেকে মাটি ডাক দেয়, আলী আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকা দেখে রে, হযরত আলী পিছন দিকে তাকা, বলে কে রে, আমার নাম ধরে ডাকিস? পিছন তাকায় দেখে কেউ কাউকে দেখা যায় না। আবার ডাক দে, বলে আলী। পিছনের তাকায় দেখে কাউকে দেখা যায় না। তৃতীয়বার ডাক দে, বলে আলী তুমি কই যাও, দাঁড়াও। আল্লাহু আকবার। আলী দাঁড়ায় গেলেন। মাটি বলে, আলী রে শোনো, তুমি আমারে দেখবা না, শোনো আমি মাটি, তোমাকে বলতেছি শুনে নাও। আজকে আমারে যেমন চাপ দিয়ে আমার হাড্ডি বাংলা, মনে রেখো আমার ভিতরে তুমি আসবা, সেদিন আমিও তোমার হাড্ডি গুড্ডি ভেঙ্গে তছনছ করে দিব। হযরত আলী একটা চিৎকার মেরে নবীর কদমে চিৎকার দেয় আর বলে, নবী গো, মায়ের নবী, দয়াল নবী গো, আমি আলী শেষ, আমি আলী শেষ নবী গো। আমার নবী ডাক দি বলে, আলী রে তুই এত কান্দিস কেন? তোর চোখে এত পানি কেন আলী? নবী কয়, আলী তুই কান্দিস না। আলী বলে, নবী গো, দুনিয়া থেকে 10 জন সাহাবী জান্নাতের শুভ সংবাদ শুনেছিল, তার মধ্যে আমি 4th নাম্বার সাহাবী ছিলাম। নবী গো আপনি বলছেন আবু বকর ফিল জান্নাতি, উমর হযরত উমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। নবী গো ওই 10 জন সাহাবীদের মধ্যে আমিও 4 নাম্বার সাহাবী। আমার নবী কয়, আলী রে তুই এত কান্দিস কেন রে, তোর চোখে কেন পানি? বলে, নবী গো ওই কবর থেকে আমি বাঁচবো কেমনে, ভয়ে কান্দি। আইরে কপাল পুরা যুবক নবীর সাহাবীরা কান্দে, আইরে কপাল পুরা যুবক ওই মরণের ভয়ে নবীর সাহাবীরা কান্দে, মাটির ভয়ে কান্দে। আর তোরা গাঁজা খাস সেই মাটির মধ্যে বইয়া, বিড়ি খাস সেই মাটির মধ্যে বইয়া, মদ টানিস সেই মাটির মধ্যে বইয়া, তোদেরকে একবার মরণের চিন্তা হয় না? কবর তোরে ছাড়বে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবী বলে, আলী রে তুমি কেন এত কান্দ পেরেশানিত? বলে, নবী গো
আজকে এই কাজটা করেছি। মাটি আমাকে বলছে, আলী আমার ভিতরে তুমি আসলে আমি তোমার এইরকম হাড্ডি গুড্ডি ভেঙে দিব রে মুসলমান। হযরত নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে। আলী কয়, নবী গো, নবী একদিন নয় দুদিন নয়, আলী 1 বছর কাঁদতে লাগলেন। 1টা বছর রোজার নয়নে কান্দে, শুধু মাটির চাপের ভয়। ওরে মৌলবীরা শোন, মুন্সিরা শোন, আলেমরা শোন, সাধারণ পাবলিক শোন, তোদের কেন অন্তরের ভিতরে ভয় নাই? 1টা বছর কান্দে। ঈদুল ফিতরের দিনে সব সাহাবী নামাজ আদায় করে সব যার রাসূলুল্লাহর সঙ্গে কদম মসি নবীর সঙ্গে মোলাকাত করে মুসাফা করে, রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে। নবী দেখে আলী নাই। আমার নবী কয়, আমার আলী কই রে? কয়, হুজুর আলী কয় কয়ে আলীরে খুঁজে পায় না। আমার নবী রওনা হয়ে গেলেন আলীর ঘরে। আলী বলে, নবী গো, আমার ওই দিনটার কথা মনে পড়ে যায়। ওই মাটি আমার সাথে কথা বলেছিল, আমারে চাপ দিবি কবরের মধ্যে, আমারে ধরবে, ওই ভয়ে আমি আলী কান্দি। আমার নবী আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আলীর চোখের পানি আল্লাহ কবুল করেছে, মাটি মাফ করে দিছে হযরত আলীকে। এলাহা মাসে নবী ডাক দে, আলী রে, মাটি তোমাকে ক্ষমা করে দিছে। তোমার কান্না একদিন নয় দুদিন নয়, 1টা বছর অজর নয়নে কাঁদছে। আর আমরা সেই মাটির উপরে কত পাপ করি, কতই অন্যায় করি। মুসলমান শুনে নাও, এই মাটির ভিতরে যখন যাব, কেউ দেখার মতো কেউ থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, বিবি থাকবে না, ছেলে থাকবে না, আত্মীয়স্বজন থাকবে না। ওই মাটির কবরে কেমনে থাকবো? আল্লাহ আল্লাহ, মাটির কবরে কোনো পাতি নাই, মাটির কবরে কোনো সাথী নাই, মাটির অন্ধকার কবরে কবর। তোর অন্ধকারের ভিতরে কেমনে থাকবো আল্লাহ? ওই কবরের জিন্দেগি কেমনে কাটাইব আল্লাহ? নির্জন কবরে যেদিন রেখে দিবে রে আল্লাহ। আল্লাহ, এই দুনিয়ার সব গুনাহ মাফ করিয়া দিও। ওই 2 নাম্বার বিপদ আমাদের কবর, ওই কবর থেকে আমাদেরকে দয়া করো। কবরে আযাব থেকে যেন আমরা বাঁচতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, এই মৃত্যুটা হলো ইমানদার যখন মৃত্যুবরণ করে, আটা গুলাইয়া খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে রে মুসলমান, এই চুলটা টান দেয় বাইর করলে যেমন খামিরের ভিতর থেকে অনাসে বাইর হয়ে আসে, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়। এর আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব বলে, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া আসিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন মরণকালে যারা পায়খানা করে দেয়, মরণকালে যারা প্রস্রাব করে দেয়, মরণকালে অনেকেই জিহ্বা বাইর হয়ে যায় রে। মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়। আল্লাহ, তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের কাপন পরে কয়েকদিন আগে এক চাচা মারা গেল। কাপন পরাতে যে হাতটা বেকা এমন কায়দা হয়েছে ভিতর উপরে দিতে পারি না, এমন শক্ত হয়েছে রে মুসলমান, হাতটা উঠাইতে পারি না। ও মুসলমান শুনে নাও, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, চোখটারে বারবার বন্ধ করার চেষ্টা করলাম, একবারও বন্ধ করতে পারি না। এমন ভাবে চেয়ে আছে, কারণ জানটা চোখ দিয়ে বাইর রয়েছে। তার ছেলেরা চেষ্টা করেছে, বিবি চেষ্টা, বাজন ভাইরা চেষ্টা করেছে,
চোখ দুটি বন্ধ করতে পারে নাই। ও দরদি বন্ধু গো, কত মায়েতের গোসল করাইছ, ইমাম সাহেব হুজুর বলতে পারবে, যিনি মায়েতের গোসল করান উনিও বলতে পারবে। কত মানুষের গোসল করাতে যায় দেখা যায় পায়খানা করে দিছে, মায়ের প্রস্রাব করে দিছে, ওই মরণ যন্ত্রণা সহ্য করতে পারে না। আল্লাহ আল্লাহ, ও আমার মালিক, আমাদের মরণটা তুমি সহজ করে দিও আল্লাহ। এই মরণের সময় যেন কালেমা পড়তে পড়তে মরতে পারি, ওই কালেমা যেন আমাদের নসিব হয়ে যায় মালিক। ও আমার আল্লাহ, ওই মরণটা আমাদের সহজ করে দিও। এই মরণের কথা বলতে গেলে চোখের পানি ধরে রাখতে পারি না রে বাবা, কারণ এই দুনিয়ার মধ্যে কতই অন্যায় করলাম। তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়াদারি করলা, 5 তলা বাড়ি করলা, 10 তলা বাড়ি করলা, কত সুদ খাইয়া পরের সম্পদ নষ্ট করলা, এই দুনিয়ার মধ্যে পরের হক নষ্ট করলা। এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, শুনে নাও, তুমি সম্পদের পান করলাম, এই সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই দেহটা পড়ে থাকবে, এই দেহটা তোমার পোকামাকড়ে খাবে, আর দুনিয়ার সম্পদ তোমার ছেলে খাবে, মেয়ে খাবে, পরিবার পরিজন গাজামত খাবে, এটা বিক্রি করবে, আনন্দ ফুর্তি করবে, আর দুনিয়ায় সম্পদের পাহাড় তুমি গড়ে থুয়ে গেলাম। আর এই সম্পদই তোমার কাল হয়ে যাবে। এমন একটা দিন আসবে ওই সম্পদের কারণে জাহান্নামে চলে যাওয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি প্রায় আলোচনার মধ্যে বলি, দুনিয়ার মানুষ শোনো, তুমি কার জন্য অফিসে বইয়া সুদ খাও, কার জন্য ঘুষ খাও? ওই ছেলে মেয়েদেরকে সুখী রাখার জন্য কত অন্যায় পথে উপার্জন করলা, কত হারাম জিনিস বক্ষণ করলা, তুমি তো কিচ্ছু নিয়ে যেতে পারবা না। চক্ষু দুটো বন্ধ করে দেখো রে মুসলমান, এই দুনিয়ায় যাদের জন্য তুমি কামাই করলা, কেউ তোমার নয়, কেউ তোমার নয়, সবই তোমার পর, সবই তোমার পর। একবার চক্ষু দুটো বন্ধ করে দেখো, এখনই চক্ষু দুটো বন্ধ করেন যারা মাহফিলে আছেন। ডান দিকে তো দেখেন কাউকে দেখা যায় না, বাম দিকে কাউকে দেখা যায় না, সামনে কাউকে দেখা যায় না, পিছনে কাউকে দেখা যায় না। এই দুনিয়ার চক্ষু বন্ধ করে যারা পাশে বসে আছেন মাহফিলের মধ্যে গো, একবার চক্ষু দুটো বন্ধ করে তাকায় দেখো গো, চক্ষু বন্ধ করে দেখো, পাশের মানুষগুলো আর দেখা যায় না। তদ্রূপ এই দুনিয়ার ভিতরে থেকে বিদায় নিলে রে, তোর পাশের মানুষগুলো তোমার জন্য কি করবে? ও বাবারা, এখনো সময় আছে রে, মৌলার বন্দেগি করো, তোমার জিন্দেগি সুন্দর করো। কারণ আল্লাহর আদালতে কোনো কৈফিয়ত চলবে না, কোনো জবাব চলবে না। আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। আল্লাহ আমাদের ইমানি মৃত্যু দিও, আমাদের ইমানকে সালিম করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে একবার দুনিয়ার মধ্য থেকে মরণ হয়েছে, আবার জিন্দা হয়েছে। জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছে। ওই জান্নাত দেখে বড় পাগল হয়ে গেলেন, এই জান্নাতটা পছন্দ করে নিলেন। এবার মুসলমান শোনো, এই জান্নাত পায় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু তুমি জান্নাত পায় খুশি কিনা? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার আল্লাহ তোমার জান্নাত পায় বড় খুশি, তবে আমার বড় কষ্ট, আমার মৃত্যু যন্ত্রণা। তোমার আজরাইল
আমার রুহটা কেমনে নিছে, আমার বড় কষ্ট দিছে। ও যুবক শোন, একটু মরণের কথা কেন তোর অন্তরে ভয় লাগে না? ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ তোমার জান্নাত বড় খুশি হয়েছে, তবে একটা কষ্ট, তোমার আজরাইল বুঝি আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ বলে, আজরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যা। জিবরিল আমিন আসিয়া সালাম দে, আসসালামু আলাইকুম নবী ইদ্রিস আলাইহিস সালাম গো। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো আমার জানটা কেমনে তুমি বাইর করেছো, আমার মৃত্যুটা কেমনে হয়েছে আমার বলো। আজরাইল কয়, হুজুর আমি সবার জান কবজ করতে দুনিয়ার মধ্যে আসি না, আমি এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, মাথা থাকে আসমানে, সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়ে না। ও নবী, আর পৃথিবীর মধ্যে সবার জান আমি কবজ করি না, একমাত্র ঈমানদারদের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি, আর মুনাফিক কাফেরদের জান, জাহান্নামীদের জানটা আমি বাইর করি। আসমান থেকে এমন একটা হুক্কার মারি গো, ওই না পায়খানা প্রস্রাব পর্যন্ত ভয়ে বাইর হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, নাক কান্দে রক্ত বাইর হয়ে যায়। তাদের এত কষ্ট দিয়ে আমি মৃত্যু দিই গো। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো আমার মৃত্যুটা তুমি কেমনে নিছো গো, জানটা তুমি কেমনে নিছো, মৃত্যু কেমনে হলো? বলে, হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রুহটা আমি এত আসানে নিছি, শুধু আপনার মাথার উপরে হাতখানা রেখেছিলাম, কষ্ট দিই নাই, কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, আজরাইল রে এই মৃত্যু যদি এত কঠিন হয়, ও আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয়, যারা যন্ত্রণা দিয়া যাদের মৃত্যু দাও গো, যাদের মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কেমনে কঠিন হবে গো? এই মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। যত বড় টাকাওয়ালা হও, যত বড় বাড়িওয়ালা হও, গায়ের জোর দেখাইছো ফিরাউন নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই। এই এলাকার মধ্যে এমনও দামি মানুষ ছিল যাদের ভয়ে থরথর করে এলাকার মানুষ কাঁপত। আজকে তাদের কবর উপরে দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। এমনও মানুষ ছিল যাদের ভয় এলাকার মানুষগুলো কথা বলতে পারতো না। এমপি সাহেব, মন্ত্রী সাহেব, টাকাওয়ালা, বড়না মেম্বার সাহেব, কত মাতবার সাহেব, যাদের ভয় এলাকার মানুষ থরথর করে কাঁপত, তাদের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা নাই। তোমার মস্তানি কয়দিন হয়? 70 বছর নেয়, 80 বছর নেয়, 100 বছর। তোমার তো মুসলমান, একদিন তোমার শেষ হতে হবে। এই পৃথিবীর মধ্যে যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যাদেরকে অর্ধ পৃথিবীর খলিফা বানানো হয়েছিল, যাদের এত পাওয়ার দিয়েছিল, তারাও দুনিয়া থেকে চলে গেছে। কেউ দুনিয়ার মধ্যে নাই। পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি প্রতাপশালী বাদশা বানাইল আমার আল্লাহ, তাদেরকেও দুনিয়া থেকে নিয়ে গেছে রে মুসলমান।
মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশা সুলাইমান, যাকে আল্লাহ এত পাওয়ার এত ক্ষমতা আল্লাহ দান করেছিল, তাকেও দুনিয়া থেকে নিয়ে গেছেন। আর একজন মুসলমানদের মধ্যে বাদশা জুলকারনাইন, আল্লাহ তাকেও দুনিয়া থেকে নিয়ে গেছেন। কাফেরদের মধ্যে দুজন ছিল প্রতাপশালী বাদশা, অল পৃথিবীর মধ্যে নামি দামি টাকাওয়ালা। এদের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ, আর একজনের নাম হলো বুখতানসর। এই চারজন ব্যক্তিকে আল্লাহ এত সম্পদের পাহাড়, এত শক্তি তাদের দিয়েছিল, আল্লাহ তাদেরকেও দুনিয়া থেকে নিয়ে গেছেন। ও মুসলমান, তুমি একবার চিন্তা করে দেখো রে বাবা, এই দুনিয়া চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী জিন্দেগি। আমার আপনার জিন্দেগি হলো, পুরো জিন্দেগি হলো কবরের জিন্দেগি। জোরে বলো ঠিক কিনা? এই দুনিয়ার মানুষ, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ বলে বান্দারে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। মনে আসেনি বাবা? এই জমিনটা পুরা, জমিনটার মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে, মাটিগুলো পোড়ায় তামা বানায়া দিবে। পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। ওই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। কি হয়ে যাবে? পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। একটু ভাবার দরকার মুসলমান, যে পানি দিয়ে আগুন লিবানো হয়, সেই পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। তামাম জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, ধোলার জমিনগুলো পুড়ে তামা হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, কোনো কীট পতঙ্গ থাকবে না, বাড়ি থাকবে না, ছেলে থাকবে না, বিবি থাকবে না, পরিবার ও পরিজন থাকবে না, এমনকি আপনিও থাকবেন না। আল্লাহ কয় বান্দা, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? জোরে বলেন, কে থাকবে? আল্লাহ কয় বান্দা, সেদিন থাকবো শুধু আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য আপনাদের কাছে জোরহাত করে বলে যায়, আজ থেকে এতদিন যা করছেন, আজ থেকে আমার আল্লাহর গোলাম নবীজির প্রেমের মালা গলায় পড়তে হবে। 1 ওয়াক্ত নামাজ কাজা দিব না, অন্যায় করব না, জুলুম করব না, ব্যভিচার করব না, দুনিয়ার মধ্যে মানুষের হক নষ্ট করব না, রাসূলুল্লাহর পথে চলব। আল্লাহ যেন চলার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। ওই মৃত্যুর মধ্যে যদি থাকি রে মুসলমান, সারা রাত পার হয়ে যাবে, শেষ করতে পারবো না। 2 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 1 নাম্বার মরণ, 2 নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আস্তে কইবেন না, জোরে কইবেন। 2 নাম্বার বিপদ হলো মুসলমান কবর। এই কবর কাউকে ছাড়বে না। ওই কবর বারবার ডাকায়, আমার ভিতরে আয়, আমার ভিতরে আয়, তোরে দিকে নিব ঘুষখোর, আমার ভিতরে আয় সুদখোর, আমার ভিতরে আয় জিনাখোর, আমার ভিতরে আয় মদখোর, আমার ভিতরে আয় গাঁজাখোর, ইয়াবাখোর আয়। আমি তোরে দেখে নিব, আমি তোরে দেখে নিব। শেষ পরিণতি হবে ভয়ঙ্কর মুসলমান। ওই কবরে যেদিন শোয়া দিবে, কবরটার মধ্যে বড় ভীষণ আযাব হবে। মুসলমান শোনো, 3 নাম্বার বিপদ হলো আপনার আমার কিয়ামতের ময়দান। ওদিন বড় সন্নিত হবে, যেদিন বিশাল কঠিন হবে। মোটো হাত উপরে সূর্যোদয় হবে, মাটিগুলো, এই তামাম পৃথিবীর মাটিগুলো পড়ে তামা হবে। তামাম জমি তামার উপরে হাসরের ময়দান সংগঠিত হবে। মানুষগুলো সব দৌড়াবে, প্রেষানিত হয়ে যাবে। মাটির মধ্যে মানুষগুলো মুসলমান ঘামের মধ্যে সাঁতার কাটবে। মানুষগুলো কেউ মোটো হাত উপরে সূর্য উদয় হওয়ার পর কারোর মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। কেউ গামের মধ্যে সাঁতার কাটবে, কেউ গিরা পানি, কেউ গলা পানির মধ্যে দৌড়াবে। মানুষগুলো সব দৌড়াবে, নাফসি নাফসি কয়ে দৌড়াবে রে মুসলমান শোনো। সেদিন পিতা পুত্রের কাছে মুসলমান শোনো,
পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, বিবি স্বামীরে চিনবে না, স্বামী বিবিরে চিনবে না। সেদিন কেউ কারুর পরিচয় দিবে না, সবাই দৌড়াবে, নাফসি নাফসিকে দৌড়াইবে। দৌড়ায় চলে যাবে মুসলমান আদম আলাইহিস সালামের কাছে। অনেক লম্বা আলোচনা বাবারা, গভীর রাত হয়ে যায়, প্রায় 2টা বাজতে চলল। আপনাদেরকে নিয়ে যদি কবরে আলোচনায় যায়, ওই নুমান ফেরেশতার আলোচনায় চলে যেতাম, মুনকার নেকির আলোচনায় চলে যেতাম, রাত বেশি হয়ে যেত। আপনাদেরকে নিয়ে একটা কথা বলে যায়, সব মানুষগুলো দৌড়ায় যাবে, সেদিন নাফসি নাফসি করে দৌড়াইবে। সব নবীগণই পেরেশানির মধ্যে, পেশারের মধ্যে থাকবে, টেনশনে থাকবে। উম্মতিরা দৌড়ায় যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম বলবে, ও উম্মতিরা, তোমরা কেন আমার কাছে কান্দো? আমি আদম আজকে পেরেশানির মধ্যে আছি, কারণ আমি একটা ভুল করেছিলাম, আল্লাহর দরবারে কেঁদেছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আদম সেদিন কেঁদেছিলাম আল্লাহর দরবারে, আমি নিজেই তো বিপদের মধ্যে আছি, পেরেশানিতে আছি। তোমরা চলে যাও হযরত, ও মুসলমান শুনে নাও, চলে যাও কোথায়? ওই ইউনূস আলাইহিস সালামের কাছে। ইউনূস আলাইহিস সালাম বলে চলে যাও কার কাছে? ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে চলে যাও মুসার কাছে। এই রকম এক একজন নবীর কাছ থেকে মানুষ বিদায় হয়ে যাবে। সেদিন একমাত্র দরদি বান্ধব পাবে কাকে? দরদি বান্ধব পাবে দিনের নবী, উম্মতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন। এই জন্য নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে, কারণ ওই আমি নবী উম্মতের কল্যাণের জন্য বিদায় নিলাম। নবীজি উম্মতের জন্য বিদায় নিছেন, কারণ উম্মতের জন্য, কারণ নবীজি ও মুসলমান ওদিন কানবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে রাহমাতুল লিল আলামিন চিৎকার মারবে। নবীর পাগলেরা গো, সেদিন একমাত্র বিপদের দিনের দরদি বান্ধব হবে আপনারা আমার দরদি নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য আপনাদেরকে আমি বলে যাই, আজ থেকে তওবা করেন। সুদ কুদ যারা খান, যারা অন্যায় পথে চলেন, সবাই তওবা করেন গো আমার আল্লাহ। আমরা অন্যায় করব না, জুলুম করব না, ব্যভিচার করব না, কাউকে ঠকাবো না, কাউকে কষ্ট দিব না। আল্লাহ যে কটা দিন দুনিয়ার মধ্যে থাকবো, আমাদের ইমানের সাথে রাখিও, আমাদের ইমানকে তুমি মজবুত করে দিও। আল্লাহ কবরটা আমাদের ভালো করে দিও, মৃত্যুটা একটু আসান দিয়ে দিও, আখিরাতে দয়াল নবীর দিদার দিয়ে দিও, ডানাতে আমলনামা দিয়া আমাদেরকে নাজাত দিয়া দিও। জোরে বলো আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন যেহেতু আমার আলোচ্য বিষয় দিছে কবর আসরের দিকে একটু আলোচনা। পৃথিবীর সব কিছু অস্বীকার করা যাবে, কোরআনের সমস্ত আয়াত অস্বীকার করতে পারবেন, একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই কারোর। আয়াতটা জানেননি সবাই? কথা কই না, জানেন? সবাই জানে। কুল্লু নাফসিন, কথা কয় না রে এ যুবকেরা, আয়াতটা জানেন কি? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কই জানি হুজুর, মানি না। এটা অস্বীকার করার মতো পৃথিবীর কোনো পণ্ডিতের নাই, কোনো জ্ঞানীর নাই, কারণ একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টিকুলে যত জাতি আছে, দানব মানব জিনভূত যত প্রাণী পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাক পাঠিয়েছেন, সমস্ত জাতি এই দুনিয়া থেকে বিদায় হবে। আবার রাসূল কয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। একবার যদি আল্লাহর মাহবুব বান্দা হওয়া যায়, আল্লাহর প্রিয় আশিক হওয়া যায়, এই দুনিয়ার মধ্যে একবার যদি আত্মাকে সালিম করে প্রসিদ্ধ করে নেওয়া যায়, এই আত্মার কোনো মরণ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। যারা আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ গোলাম হয়ে যায়, জোরে বলা যাবে না মারহাবা। ভিতর থেকে কে যেন আহা কোরআনের পাখিগুলোকে দুলিয়ে দেয়। হেফজখানায় গেছেন না, দেখছেন ঘুরতে ঢুলতে পাগল হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি জিকির করে কোরআনের পাখিগুলো, যেন বলেন ঠিক কিনা? এখন ওর আমরা আল্লাহ আল্লাহ করতে ওর মাথা খারাপ হয়েছে দেখে, কত বড় বদ। হে মুসলমান, গভীর মনোযোগ। এবার কা হুজুর এটাও মানলাম,
একদল দেখবেন আমার বা তাবলিকের ভাইয়েরা জিকির করে সকালবেলা, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আবার সরমুনা ভাইয়েরা আছে ইল্লাল্লাহ 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 আছে কি আছে? কথা কয় না, কথা কয় না, ডলে কি ডলে না? এরা আমরা সুন্নির আল্লাহ আল্লাহ করতে চোর মাথা খারাপ হচ্ছে দেখি, কথা বলছেন? এ বাবা গভীর মনোযোগ। এবার হুজুর এদের ভিতর গজল কেন? হা গজল গা জায়েজ না, একখান দলিল দিতে পারলে, তোমার হ্যাডাম থাকলে একখান দলিল দাও। রাসূলের দরবারে দুটি মেম্বার ছিল, এক মেম্বারে নবীজি খুতবা দিতেন, আর এক মেম্বারে নবীজির সাহাবী গজল কবিতা আবৃত্তি করতেন। তার মধ্যে একজন হলো আহসান বিন সাবিত। এইরকম সাহাবীরা সদা সর্বদাই নবীকে নাচ শোনাতেন, কবিতা শোনাতেন, গজল শোনাতেন। আমরা আল্লাহর জিকির, কার জিকির? খাজা বাবার জিকির, গাউসে পাকের জিকির। এই কথা বলেন না কেন? এই জারেরা গাউসিয়া দরবার শরীফের জিকির, কথা কন না কেন? জিকির কার? আমরা কার? এই জমিন কার? এই জিকির করতেছে। এখন জিকিরে গাফিলি তো এটা নিয়ে বিষয় না। জিতু রাত্রে কষ্ট হচ্ছে যে জিকির, ওরা গুঁতো মারতেছে, ওরা ধাক্কা মারতেছে, কি একটা শুরু করছে, মনে হচ্ছে বিয়ের সাথে মনে আনন্দ মারতেছে। আল্লাহ মনে হয় বিয়ে, এত গজব, এত দুনিয়ার মধ্যে এত গজব দিতেছে আল্লাহ, তারপর আল্লাহর প্রতি ভয় নাই তার বান্দা। জিনা, ব্যভিচার, ঘুষ, সুদ, এগুলো আমাদের ভিতরে এমন পরিমাণে ঢুকছে, বড্ড কষ্ট হয় ভিতরে। আমার বাবারা, আল্লাহকে ভয় করেন, কারণ আল্লাহ বুড়া হলে মরবেন এমন কোনো গ্যারান্টি নয়, আপনি জীবনকালে মরবেন এমন কোনো গ্যারান্টি নয়। কত মানুষ মায়ের গর্ভে থেকে মারা যাচ্ছে, কত মানুষ দুনিয়ার আলো দেখে মারা যাচ্ছে, কত মানুষ লেখাপড়া শেষ করে বিদ্যা অর্জন করার পর মারা যাচ্ছে, কত মানুষ বিয়ে করছে, নতুন বিবি নিয়ে বাসর করতে পারে নাই, মারা যাচ্ছে। সুতরাং কখন কে যে চলে যাবে, পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। জোরে বলেন ঠিক কিনা? লাখ কোটি সালাম ও দুরুদ জানাই রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই সারা পৃথিবীর সমস্ত হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই বলে, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সারে মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিদের পুত পবিত্র কদম মোবারকে জানাই সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিত্ব আসন করেছেন জনাব হাজী মোহাম্মদ খুরশেদ আলম মোল্লা সাহেব। আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত অতিথিবৃন্দ আছেন প্রত্যেকের জানাই সালাম। যে সমস্ত বিশেষ অতিথি আছেন প্রত্যেকের জানাই সালাম ও মোবারকবাদ। আজকে যে সমস্ত ওলামা ইকরাম ছিলেন তাদের মধ্যে এই যে একটু আগে আলোচনা করলেন আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব শায়েস্তাগঞ্জ, তার আগে জাহিদুল ইসলাম ফারুকী সাহেব, উনি ভালো আলেম ছিল দুজনই। এরপরে ফারুক সরকার সাহেব, এরপরে জনাব মোহাম্মদ তৌহিদুর রহমান সাহেব, জামাল উদ্দিন মোল্লা সাহেব। এক কথায় প্রধান অতিথি, বিশেষ অতিথি যে সমস্ত আজকের ফারুক সরকার সাহেব, উনি প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন। বিশেষ অতিথি আছেন তৌহিদুর রহমান সাহেব, বিশেষ অতিথি আছেন জামাল উদ্দিন সাহেব। আজকের মাহফিল পরিচালনা আছেন আমার জনাব হযরত মাওলানা আমিনুল হক ভাই, ধন্যবাদ তাকেও। তার সাথে যে সমস্ত ওলামা ইকরাম, যে সমস্ত নেতৃবৃন্দ আছেন প্রত্যেকের জানাই মোবারকবাদ ও সালাম। সকলকে আবারও সালাম জানা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? কষ্ট পাবেন না, মনে কষ্ট পেয়ে কথা বললাম, কারণ আল্লাহর সঙ্গে নাফরমানি করলে, কারণ আল্লাহ রাসূলের সঙ্গে কষ্ট দিয়ে কেউ কথা বললে আমার খুব কষ্ট লেগে যায়। কারণ আমি আমার আল্লাহর জিকির করতে, নবীজির দুরূদ পড়তে গেলে যখন বাধাগ্রস্ত হই তখন কষ্ট লাগে যে আপনি আমার সাথে যত দুষ্টুমি করেন কষ্ট পাবো না। কথা বলেননি, আমার আল্লাহ রাসূলের সঙ্গে দুশ্মনী করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি শুরুতে বলছি বাবা, তিন জায়গা ফাঁকা রাখা জায়েজ নাই। নাম্বার 1, যখন নামাজ দাঁড়াবেন, নামাজ পড়তে যখন দাঁড়াবেন ফাঁকা রাখবেন না, সেখানে শয়তান ওয়াসওয়াসা করবে। এই যে দেখেন শোয়ার জায়গা পেয়েছে, শুয়ে পড়ছে, শোয়ার জায়গা দেওয়া যাবে না, পিছনে ফাঁকা থাক, আপনাদের বারবার বলছে আগে আসতে। নাম্বার 2 হলো স্বামী স্ত্রী যখন ঘুমাবেন, স্বামী স্ত্রী ঘুমাইলে দুজনের একটা ল্যাপের ভিতরে একটা বালিশে ঘুমানোর চেষ্টা করবেন, কারণ 2টা বালিশ দরকার নেই, একটা বালিশ নেবেন। ওই একটা বালিশের ভিতরে আপনার স্ত্রীর চুলগুলো বালিশের উপর সারাই দিবে, এরপরে শোবেন। ওই স্ত্রী জীবনে আপনার ওই বিবিও কোনোদিন আর অন্য পরপুরুষের আসক্ত হবে না, আপনি অন্য মহিলার আসক্ত হবেন না, বিবির প্রতি ভালোবাসা বেড়ে যাবে। কিন্তু আমাদের দেশে দেখা যায় বউ সই ঘরে, স্বামী সই বারান্দায়, ভালোবাসা এখন প্রতিদিন দৌড়াই বেড়ায়। জোরে বলেন ঠিক কিনা?
অসংখ্য বাড়িতে দেখবেন বউ শুয়ে এক জায়গায়, স্ত্রী শুয়ে এক জায়গায়, স্বামী শুয়ে এক জায়গায়। স্বামী দেখে বারান্দায় শুয়ে আছে, বউ ঘরের মধ্যে শুয়ে আছে, সারাদিন জঞ্জাল খেসখেসি হচ্ছেই। কারণ দুজন শয়তান লাগাই দিচ্ছে, স্বামীরে কোচে তোর বউ আর তোর ভালো লাগে না, বুড়ো হয়ে গেছি, তোর প্রতি আকর্ষণ নেই। আর এবার স্বামীরে কোচে তোর বিবি ওই যে অন্য তোর ভাইয়ের প্রেমে পড়ে গেছে, তোর সাথে আর ভালোবাসা নাই। দেখা যায় গুতি লেগে আছে। জোরে বলেন ঠিক কিনা? সব জায়গায় ভেজাল। জোরে বলেন ঠিক কিনা? যারা বিয়ে করিস না তোরা বুঝতেছিস না, যারা করছিস তারা বুঝতেছিস। এই জন্য স্বামী স্ত্রী যখন ঘুমাবেন, দুজন একটা বালিশ একটা ল্যাপের মধ্যে একটা খেতার মধ্যে ঘুমাবেন, একাকার গার সাথে গাড়া মিশিয়ে শোবেন, সুন্দরভাবে মিলে শোবেন। এর দ্বারা শান্তি আসবে সংসারে। সুবহানাল্লাহ বলেন না? কথা বোঝেননি? নাম্বার 3 হলো কোরআন হাদিসের মাহফিল। যখন বসবেন ফাঁকা রাখা যাবে না, সেখানে মাঝখানে যেই ফাঁকা পাবে ওই জায়গায় শয়তান বসবে। বসার পর শয়তান আপনারে ওয়াজ শুনতে দিবে না ঠিক মতো। যেই আপনার একটু মন চাবে ওয়াজ নসিহত শুনতে, শয়তান আইয়া কইবে দড়ি মার, পা টানটানি করে দে, হাত ফেলায় দে, দেখবেন আপনার প্রতি আশা করবে। কারণ চির শয়তান হলো মানব জাতির শত্রু। জোরে বলেন ঠিক কিনা? মানব শয়তান, নব শয়তান, কবির শয়তান, আরওয়া শয়তান, শয়তানের শয়তানি, মুনাফিকের মুনাফিকি, চগল করে চগলখুরি। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শয়তান হলো মানব শয়তান। আর এই মানব শয়তান যারা দোষে তার জীবনটা শেষ। জোরে বলেন ঠিক কিনা? এই দুই পায়ে শয়তানে যারা ধরছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়বেন, আগায় আসবেন। বাবারা আপনাদের আবারও বলতেছে, আপনারা আগায় চলে আসেন মহব্বতে। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ। শুরু থেকে একটা কথা আমার মনে পড়ে গেল, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। কানে কমরে বাবা, দেখতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। এই আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে। নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত দূর। আরে ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা। একটু বলেন না জোরে জোরে, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে। নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর
পৌঁছাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আহা মদিনার পাগলেরা আমিন বলেন গলে জোর নাই ক্ষুধা লাগছে তাবারক আছে আছে কিসের তাবারক মারহাবা তাবারক আছে ভাই নেই একটু আওয়াজ দেন মদিনা ওয়ালার পাগল এ দুনিয়ার মুসলমান শুনে নাও নবীজি বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকতে বলে আয়েশা রে আর আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার আরো জোরে বলেন আমার মরণ আসিবে কখন এ আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ বাজান রে গত পরশুদিনকে ছিল মাদক মাহফিল ছিল সিলেটে আপনারা যারা ওদিকে ছিল তারা বলতে পারবে বৈরাব থেকে শুরু করে মাধবপুর পর্যন্ত জ্যাম হাজি ভাই মদিনা শরীফ জিয়ারত করে বাড়ি ফিরতেছিল 3টা ট্রাক একটা সিএনজি দিয়া প্রাইভেট দিয়া অ্যাক্সিডেন্ট করে জাগার পরে 6 জন মৃত্যুবরণ করেছে সবচেয়ে বেশি মরণটার ভিতর মর্মান্তিক মরণ যেটা ফজরের সময় মারা গেছে গতকালকে প্রায় 4-5-7 ঘন্টা ইসির ভর্তা আপনার ওই জ্যামের ভিতরে ছিলাম থেকে সারা রাত ওই রাস্তার মধ্যে গাড়ির মধ্যে এই যুবক বাবারা শোন বড় আশ্চর্য হয়ে গেছি যে ব্যক্তি উমরা করতে গেছে তার কলিজার টুকরা সন্তান ঢাকায় আনতে গেছে বাবাকে বাবারে ছোট্ট 7-8 বছর বয়স ছেলেটাকে কোলের মধ্যে করে আনন্দ করে আসতে মারা গেছে সন্তানটাও মারা গেছে বাবার কোলের ভিতর বাবা সন্তান দুজনই এক জায়গায় বিদায় হয়ে গেছে এই দৃশ্য দেখে গতকালকে মানুষ চোখের পানি রাখতে পারে নাই ওই রাস্তাতে যারা দেখছে বাবা সন্তানের মৃত্যু হাজী সাহেবের নতুন হাজী মদিনা শরীফ তওয়াফ করে আসছে ওই মাসুম বাচ্চাটা শুদ্ধ এমন মৃত্যু মর্মান্তিক মৃত্যু দেখা পর মানুষ সহ্য করতে পারে নাই এই রকম যে কোনো মুহূর্তে আপনার আমার মরণ চলে আসতে পারে বাঁচার কোনো পথ নাই পালানোর কোনো পথ নাই কোনো এমন রোগের ওষুধ নাই সব রোগের ওষুধ থাকতে পারে মরণ রোগের ওষুধ পাওয়া যায় নাই করা সম্ভব না এটা আজ হোক কাল হোক আপনি আসছেন দুনিয়ার জিন্দেগিতে আপনাকে যেতেই হবে পালানোর কোনো পথ আর নাই জোরে বলেন ঠিক কি না একটু মহব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জোরে বলেন আল্লাহুম্মা দুরূদ শরীফ পড়েন না বাবা জোরে মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা তুমি কার লাগিয়া আসরে মন কার লাগিয়া ভাবো ওরে যে জন তোমার আপন হবে যে জন তোমার আপন হবে তার কথা কি ভাবো তুমি কার সাথে আসরে মন কার সাথে আসো আজরাইল আসিবে যেদিন রক্ষা পাবি না 3.5 হাত জায়গা পাবি বেশি পাবি না 3.5 হাত জায়গা পাবি বেশি পাবি না যাদের জন্য করলা কামাই তুমি যাদের জন্য করলা কামাই কেউ তো আপন নয় তুমি কার লাগিয়া আসরে ভাই কার লাগিয়া ভাব তুমি কার লাগিয়া ভাবরে মন কার লাগিয়া
সুদার জিনা বিচারে করলা দেহ খানি মাটিতে পড়িয়া রবে স্বর্ণ দেহ খানি তোমার স্বর্ণ দেহ খানি আমল ছাড়া ওই কবরে আমল ছাড়া ওই কবরে যাইও না ভাই কেউ তো তুমি কারা সাথে আসো তুমি কারা সাথে আসো তুমি কার লাগিয়া বাবরে মন কার লাগিয়া ভাবো ওরে যে জন তোমার আপন হবে যে জন তোমার তার কথা কি ভাবো তুমি কারা সাথে আসরে ভাই কার লাগিয়া স্ত্রী পুত্র পরিজন কেউ না তোমার আপনজন স্ত্রী পুত্র পরিজন কেউ না তোমার আপনজন আপন হবে আমল খানি আপন হবে আমল খানি সময় থাকতে করখন আরে আমল হবে সঙ্গের সাথী কোরআন হবে আলোর বাতি সময় থাকতে করখন তুমি কার লাগিয়া বাবরে মন কার লাগিয়া আসো তুমি কার লাগিয়া আসো রে মন কার লাগিয়া ভাবো আরে যে জন তোমার আপন হবে যে তোমার আপন ভাবে তারে তুমি ভাবো তুমি কার লাগিয়া বাবরে মন কার লাগিয়া ভাবো আল্লাহুম্মা এরে দুরূদ শরীফের জন্য নাই খোদা লাগছে জোরে জোরে ও আলা আলী সাইয়্যিদিনা জোরে পড় এ ভাইরা আমার বন্ধুরা আমার বলতেছিলাম এক নাম্বার বিপদ হলো মরণ আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন কিতাবের নাম্বার শরীয়ত এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা বাজান আহারে কবর কাউকে ছাড়বে না এই মাটি কাউকে ছাড়বে না এই পৃথিবী নিষ্ঠুর পৃথিবী এমন নিষ্ঠুর পচা গলা সব গ্রহণ করে ছাড়ি দেয় না কাউকে কাউকে ছাড়বে না বলবে না আমার ভিতর আসিস না কবর বারবার ডাকতেছে পাপী বান্দারা যারা পাপ করেছি অন্যায় করেছি একটু কি অন্তরের ভিতর ভয় জাগে না বাবারে একটু অন্ধকারে একবার একা একা বইয়া চিন্তা করবেন রাত্রে যখন ঘুমাইবেন তাহাজ্জুদের নামাজ পড়িয়া বৈশা বৈশে একটু যায় নামাজের পর একটু বসে বসে চিন্তা করবেন আল্লাহ তুমি আমার পাঠাইলে কেন ওই কবরে কেমনে থাকবো ওই অন্ধকারে কেমনে থাকবো একবার চিন্তা করবেন বাতি বন্ধু বান্ধব নিয়ে চলতে পারি না সাথী পাতি নিয়ে চলতে পারি না ভয় লাগে অন্তরের ভিতরে কিন্তু এই কবরটায় আমি কেমনে থাকবো যেখানে বাতি নাই সাথী নাই বন্ধু নাই বান্ধব নাই আলো নাই এই ঘরটায় কেমনে এই যে শীতের ভিতরে কত কম্বল গায়ে দিতেছি চাদর গায়ে দিতেছি শীতের কত কাপড় গায়ে দিচ্ছি তাও কাজ হচ্ছে না কিন্তু এই কবরটা তো ঠান্ডা মাটি যেখানে কোনো বিছনা নাই কেমনে ছুঁয়ায় দিবে ভাই ওই মাটির চিন্তা যদি কোনো ব্যক্তির ভিতরে আসে সে তো কোনোদিন অন্যায় করতে পারে না ওই কবরের চিন্তা যার ভিতরে একটা ঢুকে গেছে সে জীবনও কোনোদিন জিনা ব্যভিচার অন্যায় জুলুম অন্যায় কিচ্ছু করতে পারে না তার দ্বারাই সম্ভব না নামাজ কাজা দিয়া তার দ্বারাই সম্ভব না অন্যায় করা তার দ্বারাই সম্ভব না জুলুম করা তার দ্বারাই সম্ভব না বেহুদা কাজ করা অশালী বেহায়াপনা কাজ করা জীবনেও সম্ভব না তার ভিতরটা অন্তরের ভিতর ঢুকছে শুধু ভয় কিন্তু আমাদের ভিতর কেন ভয় নাই গত কয়েক মাস আগে দেখলাম বড় কষ্ট পেলাম যে মানুষ দাদা নাতনির ছবি তুলে মরা মানুষের দাড়ি দইরা ছবি তুলে সেলফি তুলতেছে আহা এগুলো কি কিয়ামতের লক্ষণ না দেখলাম কোন দেশের জন্য মানুষগুলো মারা গেলে কবর উপর দিয়ে কাজ দিতে হয়েছে কবরের ভিতরে কি আযাব হয় দেখার জন্য আহা এগুলো মানুষ কি যে অবস্থা হচ্ছে ভাই কবরের প্রতি মানুষ ভয় নেই কবর কিন্তু বারবার ডাকতেছে আমাকে আপনাকে এই চিন্তা যদি কারোর ভিতরে আসে এই জিন্দেগি কয়দিন আব্বা কয়দিন বাঁচবো আজরাইল বারবার ডাকতেছে জোরে বলেন ঠিক কিনা একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা
وعلى آل سيدنا আরো জোরে বলেন আল্লাহুম্মা না মুহাম্মাদ আলা আলি মাওলানা এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তোমায় গো নবী হাজারো সালাম নবী জোরে জোরে মানুষজন আসছে ভিতরে এসে দেখো তারপর দেখতেছে বাইরে যারা আছে আসে কিছু করেন Ya Nabi salam Ya Rasul salam Ya Habib salam Salawatullah Sayyidi ya Rasulullah wa ya Habiballah morone হইব একা ওগো কইবরি থাকিব একা হাসরে উঠিব একা